আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমার একটু আনন্দ লাগছে, কারণ হচ্ছে আমি আজকে ই পাসপোর্ট বানানোর জন্য আমি বাংলাদেশ দূতাবাসে গিয়েছিলাম। সর্বশেষে এটা দূতাবাস না, দূতাবাসের একটা ব্রাঞ্চ। এটা বলা হয় এক্সপেক্টেড ডিজিটাল সেন্টার, ইডিপি, অর্থাৎ এটা যদি বাংলাতে বলা হয় প্রবাসী সেবা কেন্দ্র বা প্রবাসী তথ্য কেন্দ্র। তো এখানে গিয়েছিলাম এবং আপনারা জানেন ই পাসপোর্ট অলরেডি অনুমোদিত হয়ে গেছে সৌদি আরবে। তো সেক্ষেত্রে আমিও ই পাসপোর্ট বানানোর জন্য দিয়ে দিয়েছি। অত্যন্ত আমার কাছে ভালো লাগছে আল্লাহ তাআলার রহমত এবং দয়ায়। তো কারণ আমি গত 3 বছরে আমার কোনো পাসপোর্ট ছিল না। আমি যখন সৌদি আরবে এসেছিলাম, আসার 2 মাস পরে কিন্তু আমার পাসপোর্টে অন্য একটা কোম্পানি, যে কোম্পানিতে আমি এসেছিলাম ওই কোম্পানি থেকে আমি চলে এসেছিলাম। আসার কারণে ওই কোম্পানির কফিল আমার পাসপোর্টটি রেখে দিয়েছিল। এজন্যে আমি সৌদি আরবের 2 মাস পরেই আমার পাসপোর্টটি আমার হাতছাড়া হয়ে যায় এবং আমি এই পর্যন্ত সৌদি আরবে মানে আমার পাসপোর্ট ছাড়াই কিন্তু আমি বর্তমানে সৌদি আরবে আছি, একদম ইলিগেল না, লিগেলি আছি। কারণ পাসপোর্টের মেয়াদ আছে 2032 সাল পর্যন্ত। এই জন্যে আমার ইকামা হচ্ছে প্রতিনিয়ত রিনিউয়াল। সো এখন আমি আজকে 24শে সেপ্টেম্বর 2024 আমি পাসপোর্ট বানিয়ে দিয়েছি। খুবই ভালো লাগতেছে যে আমি পাসপোর্ট এই মুহূর্তে বানিয়ে দিয়ে আমি আমার ডিউটির দিকে যাচ্ছি। আমি 5 ঘন্টার জন্য সময় নিয়ে এসেছিলাম। আমার যে সুপারভাইজার রয়েছে তাকে বলে আমি 5 ঘন্টা সময় নিয়ে এসেছিলাম। তো অলরেডি আমি কাজ সেরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার ডিউটির দিকে, এবং আমার ডিউটি হচ্ছে হসপিটালে। আমি ঠিক হসপিটালের দিকে যাচ্ছি এবং আমার সাথে একজন ভাই আছেন, উনিও ড্রাইভিং করছেন। সো এই হচ্ছে অবস্থা। খুবই ভালো লাগছে যে আমি বলবো যে একটা লোকের যখন 3 বছর বা সৌদি আরবে আসার পরপরই যখন একটা লোকের পাসপোর্ট হাতছাড়া হয়ে যায়, তখন তার মনে কিরকম একটা ব্যথা বেদনা সে ছাড়া আর কেউ বুঝবে না। যা বিশেষ করে এছাড়াও আমি আছি, পরদেশে আছি, তাছাড়া পাসপোর্ট নেই, তারপরে হচ্ছে এভাবেই মানে আপনার দিনাতিপাত করা, এভাবে দিনাতিপাত করা, মানে এটা খুবই একটা সিরিয়াস অবস্থা, অবশ্যই আপনারা জানেন। তাছাড়া এখন ঠিক 3 বছর আমার শেষ হওয়ার পথে, আগামী ডিসেম্বর আমার 3 বছর কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই সময়ে আমি আমার পাসপোর্টটা বানাতে দিয়েছি এবং পাসপোর্টটি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং আমি 15 অক্টোবর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি সেখানে আমার আই ফিঙ্গার সব কিছু আমার দিয়ে দিব। অত্যন্ত ভালো লাগার একটি অবশ্যই বিষয়, এবং আপনাদের দোয়া এবং রহমতে ইনশাআল্লাহ পাসপোর্টটি বানাতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো এখন সৌদি আরবের এম্বাসি এখন খুবই ভালো সেবা দিচ্ছে। আপনারা জানেন এখন বাংলাদেশের পরিস্থিতির আলোকে এই প্রত্যেকটা এম্বাসিতে কিন্তু খুবই ভালো একটা সেবা দিয়ে যাচ্ছে। এবং আমি দেখেছি প্রবাসী তথ্য কেন্দ্রে সবাই কিন্তু এখন অমায়িক, এবং সবাই কিন্তু এখন সুইসেবল, এবং সবার সাথে কিন্তু অত্যন্ত নম্র ভদ্র আচরণ করছেন এবং সবাইকে সুন্দরভাবে সেবা দিচ্ছেন। এবং আপনি যখন প্রবাসী তথ্য কেন্দ্রে যাবেন, তখন আপনাকে একজন বলবে যে আপনার কি প্রয়োজন, তখন সেই প্রয়োজন অনুযায়ী আপনাকে বলবে আপনার অমুক জায়গায় যান। একজন হেল্পার আছে গেটের সামনে, সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি অমুক জায়গায় যাওয়ার জন্য। কারণ আপনি যদি হঠাৎ করে যান, বা আপনার কি প্রয়োজন, কি লাগবে, কোথায় কি করতে হবে, বা এত কোনো ঝামেলার কোনো প্রয়োজনই হচ্ছে না এখন বর্তমানে। তাছাড়া আমার টাকার ছড়াছড়ি, দালালদের ছড়াছড়ি, এগুলো একদম বিলকুল নেই। এবং তারা খুবই অ্যানাউন্স করে দিচ্ছে বারবার যে আপনারা কোথাও প্রতারিত হবেন না, আপনারা কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করবেন না। কেউ যদি করে আপনারা বলবেন, বা বিভিন্ন আপনার দেওয়ার লেখন আছে, পোস্টার আছে, পেস্টুন আছে, এগুলোতে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কোথাও প্রতারিত হবেন না, কোনো কিছু করবেন না। এবং আপনারা যারা এম্বাসিতে যারা আছেন কর্মরত, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, কমিউনিকেশন করবেন। এই অত্যন্ত ভালো লাগছে তাদের এই স্বভাবগুলো দেখে, তাদের কার্যক্রমগুলো দেখে। তো যারা ভিডিওটি দেখছেন, অত্যন্ত আমার ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। খোদা হাফেজ।